আল্লাহ যদি বলে বান্দা যাও যাও, তোমারে আমি আল্লাহ জাহান্নামে দিলাম না, জান্নাতে চলে যাও, এর চাইতে বড় পুরস্কার আর কিচ্ছু হতে পারে না। এ যুবক ভাই, আর কতদিন অবহেলায় পড়ে থাকবা? আর কতদিন বেনামাজি হইয়া পড়ে থাকবা? আর কতদিন রোজা না রাইখা পড়ে থাকবা? আর কত সময় জুয়া খেলার আড্ডায় সময় কাটাইবা? আর কত সময় বন্ধু বান্ধবদেরকে নিয়ে দুনিয়ার আড্ডায় সময় কাটাইবা? আরে ভাই দেখো না, তোমার আমার মতো কত মানুষ গাড়ির তলে পড়ে মরে যায়, তোমার আমার মতো কত মানুষ ঘুমের ঘরে মারা যায়, তোমার আমার মতো কত মানুষ বিভিন্ন অবস্থায় রোড অ্যাক্সিডেন্টে পানিতে ডুবে, কত অবস্থা আগুনে পুড়ে পুড়ে কত মানুষগুলি মরে যাচ্ছে। আল্লাহ কয় বান্দা মরণের আগে দৌড়ো, প্রতিযোগিতার মাঠের মাঝে নামো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত, মরণের আগে প্রতিযোগিতার মাঠে নামো মাগফিরাত এবং জান্নাতের। আমি আল্লাহ ওয়াদা দিলাম, তুমি যদি মাগফিরাত চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিব। তুমি যদি জান্নাত চাও, আমি আল্লাহ তোমারে জান্নাত দিয়া দিব। আরে বান্দা, তুমি যদি না চাও, আমি আল্লাহ দিমু না, না চাইলে আমি আল্লাহ দিমু না। যত চাইবা তত পাইবা। দুনিয়ার অবস্থাটা খেয়াল কইরেন, একজন মানুষের কাছে চাইলে সে রাগ পায়, যত চাইবেন তত রাগ পাবে। একবার দুইবার দিয়া দিবে, পরে শুধু রাগ পাবে, রাগান্বিত হবে। আল্লাহ কয় না রে বান্দা না, আমি আল্লাহ একটু ভিন্ন রকম। আমি আল্লাহর কাছে যত চাইবা তত আমি আল্লাহর কাছে ভালোই লাগে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় বান্দা, আমি আল্লাহর কাছে যখন দুইটা হাত উঠে দাও, ভিক্ষুকের মতো যখন দুইটা হাত আসমানের দিকে উঠায় বলো আল্লাহ আর গুনাহ করবো না, আর গুনাহ করবো না, আর গুনাহ করবো না, আমি আল্লাহর আরশ তখন কাফি। আমি আল্লাহর রহমতের মাঝে একটা জোশ লাইগা যায়, ধাক্কা লাইগা যা। আমার বান্দাটা ভিক্ষুকের মতো চোখের পানি ফালায়া ফালায়া আমারে বলতেছে আল্লাহ আর গুনাহ করব না। বান্দা তুই বলছস গুনাহ করবি না, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোর গুনাহ মাফ করে দিব। কিন্তু রে যুবক ভাই, চাইতে পারি না, চাইতে পারি না। আল্লাহ তাআলা পরের আয়াতের মাঝে কি সুন্দর করে কয়, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ বলে বান্দা রাগটারে নিয়ন্ত্রণ রাখো, রাগ গুসারে নিয়ন্ত্রণ রাখো। আল্লাহ বলে বান্দা রাগ গুসা যেটা আছে এইটারে নিয়ন্ত্রণ রাখো। ভাই ভাইয়ের মাঝে রাগ গুসা রাখো না, ক্ষমা প্রদর্শন তোমাদের মাঝে রাখো। একজন আরেকজনের ক্ষমা করে দিও। একজন অন্যায় করছে তারে ক্ষমা করে দিও। একটা ভুল করছে তারে হাক মাইরে দইরা লাইও না, তারে ক্ষমা করে দাও। জানো আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা ক্ষমা করে তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ কইতেন না? দেখেন তো হিসাবটা মিলায়া আমার ভিতরে ক্ষমা করার গুণটা আছে কিনা। আল্লাহ কয় বান্দা তোমরা তোমাদের মাঝে বন্ধুত্ব স্থাপন করিও। কিতা বাবা? আল্লাহ বলে বান্দা তোমরা তোমাদের মাঝে বন্ধুত্ব স্থাপন করিও, তোমরা একে অপরকে ক্ষমা করে দিও, তোমরা তোমাদের রাগটারে নিয়ন্ত্রণ রাখিও, রাগ অতিমাত্রায় বাড়ায়ও না। আমি আল্লাহ এইগুলি পছন্দ করি না। আমি আল্লাহর কাছে ক্ষমাকারীকে বড়ই ভালো লাগে। কিন্তু একটাবার হিসাব মিলায় দেখেন তো, রমজান মাস রহমতের দিন চলে। রসুল কয় রমজান মাস আমার আল্লাহ 3 ভাগে ভাগ করছে, রহমত, মাগফিরাত, নাজাত। জানো রমজান মাস এমন একটা দিন, এমন একটা রাত, প্রতিটা মুহূর্তে মুহূর্তে বান্দাদের দোয়া আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করে। সুবহানাল্লাহ।
বলেন তো রসুলের কথা মিথ্যা না সত্য? আর একটু আওয়াজ দিয়ে বলেন না রসুলের কথা মিথ্যা না সত্য? রহমাতুল লিল আলামিন আমি নবী বলে গেলাম উম্মত এমন কোন সেকেন্ড নাই যেই সেকেন্ডে আমার আল্লাহ দোয়া কবুল করে না। প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমার আল্লাহ বান্দা বান্দীদের দোয়া রমজান মাসে কবুল করে, কিন্তু দোয়া করার সময় আমরা নাই। এ ব্যবসায়ী ভাই, ব্যবসা তো 11 মাস করলে একটা মাস কমাইলে কি হয়? এ রাজনীতিবিদ ভাই, রাজনীতি তো 11 মাস করলে একটা মাস না করলে কি হয়? ও মাতাব্বর ভাই, বিচারক তো 11 মাস করলে 1 মাস না করলে কি হয়? ও ড্রাইভার ভাই, 11 মাস তো ড্রাইভিং তো করলা, 1 মাস ড্রাইভিং কমাইলে কি হয়? ও বিভিন্ন ধর্মের বিভিন্ন গোষ্ঠীর বিভিন্ন ক্ষেত্রের ভাইয়ারা, প্রত্যেকটা ক্ষেত্রে কর্মগুলি রেখে কমায়া আল্লাহর কাছে কি ফানা চাওয়া চায় না? আল্লাহর কাছে কি জান্নাত চাওয়া যায় না? রসুল কয় রমজান মাস পাইছো, 4টা কাজ বেশি বেশি করো। আল্লাহর কাছে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ। রসুল কয় এই তসবিটা বেশি 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 পরিমাণ জপো। জানো তুমি যদি প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জপতে পারো, প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জপতে পারো, জপতে জপতে তোমার জবানটা পবিত্র হয়ে যাবে। এই জবান দিয়া মিথ্যা কথা কইবা না, এই জবান দিয়া গীবত শেখায়ত করবা না, এই জবান দিয়া হারাম খাইবা না। জবানটারে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মাধ্যমে যদি তাজা রাখতে পারো, ফাজাইলে আমলের মাঝেও পাইবেন। রসুল বলে যদি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জপতে পারো, হাসরের ময়দানে যেই দিন সব মানুষগুলি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি জপবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা হাসতে হাসতে আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকবে। পারি না তা? যতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ জপা ততক্ষণ বন্ধুদের সাথে হাসামিশা আড্ডা দিতে পারো। 2টা পায়ে ধরি, রমজান মাস, এই আড্ডা উড্ডার 3 না। রসুল বলে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো, বলেন না আস্তাগফিরুল্লাহ। রসুল বলে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ 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 জফু, অর্থাৎ নিজের গুনাহ আল্লাহর কাছে মাফ চাও। বলেন তো আমাদের গুনাহ আছে না নাই? আপনারা তো গুনাহ নাই, আমরা আছে, সবারই আছে। কি কর? মানুষ বলতেই গুনাহগার, মানুষ বলতেই, বলেন না মানুষ বলতেই গুনাহগার। গুনাহ হবে, আল্লাহ কয় গুনাহ করবে, এটা তো আমার বান্দার খাসলত, ক্ষমা করা আমার খাসলত, আমার অভ্যাস। বান্দা যদি গুনাহ কইরা কয় আল্লাহ আর গুনাহ করতাম না, বান্দা খালি কইব আর গুনাহ করতাম না, আমি আল্লাহ মাফ করে দিব। বান্দা গুনাহ করব, কিন্তু মাফ চাইলেই উত্তম হয়ে যাইব। যে গুনাহ করে সে নিকৃষ্ট হয়ে যায়, কিন্তু গুনাহ করার পরে যখন আল্লাহরে কয় আল্লাহ আর গুনাহ করতাম না, রসুল কয় আল্লাহ এই মানুষটারে উত্তম বানায় দেয়। গুনাহ কইরা নিম্নে গেছিল, নিকৃষ্ট হয়েছিল, আর তওবা করলে আল্লাহ উত্তম বানায় দেয়। এজন্য রসুল কয় বেশি বেশি আস্তাগফিরুল্লাহ জব্বা। বলেন তো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো আস্তাগফিরুল্লাহ। এই 2টা বেশি বেশি আল্লাহর কাছে চাইতাম। রসুল কয় 3 নম্বরে বেশি বেশি বলবা আল্লাহ জান্নাতের মালিক বানাও, জান্নাতের মালিক বানাও। আল্লাহ কো ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, মাগফিরাত এবং জান্নাতের দিকে দৌড়ো, প্রতিযোগিতার মাঠে নামো। রসুল কয় আল্লাহর কাছে তওবা করার পরে বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চাইবা, জান্নাত বলবা আল্লাহ জান্নাতের মালিক বানায়ো, জান্নাতের মালিক বানায়ো। বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি চাইও, কারণ হলো রে বান্দা জাহান্নামের আগুন বড় ভয়ানক আগুন, জাহান্নামটা বরদাস্ত করা সম্ভব না। জাহান্নাম আপনার আমার পক্ষে বরদাস্ত করা সম্ভব না। জাহান্নামের আগুন আপনার আমার পক্ষে বরদাস্ত করা সম্ভব না। আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দেয় বান্দা জানো, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার আন কাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা
হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা। যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে, বলেন তো আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? আমরা কি জাহান্নাম চাই না জান্নাত চাই? আল্লাহ আমাদের সবাইর জান্নাতের মালিক বানায়ও, বলেন না আমিন। আল্লাহ কয় ওয়ানাদা আসহাবুল জান্নাহ আসহাবান নার। জান্নাতীরা যখন জান্নাতের দিকে যাবে, জান্নাতে যাওয়ার পরে জাহান্নামী যারা আছে, জাহান্নামীদেরকে ডাক দিয়া বলবে, এরে জাহান্নামীরা, আমাদের আল্লাহ আমাদের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছিল, ওয়াদা দিয়েছিল, আমাদের আল্লাহ সেই ওয়াদাগুলি রক্ষা করেছে, পরিপূর্ণভাবে তার হক আদায় করেছে। এ জাহান্নামীরা, তোমরা বলো তোমাদের সাথে কি তোমাদের রবের প্রতিশ্রুতি পরিপূর্ণ আদায় হয়েছে কিনা? এ যুবক ভাই, জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব না। আজকে রমজান মাস পাওয়ার পরেও যারা রোজা রাখো না, আজকে রোজা পাওয়ার পরেও যারা রোজা রাখো না, রোজা পাওয়ার পরেও যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, রোজা রাখা পাওয়ার পরেও যারা তারাবির নামাজ পড়ো না, রোজা পাওয়ার পরেও যারা সেহরির বরকত ইফতারের বরকত গ্রহণ করো না, রোজা পাওয়ার পরেও যারা নিজেরে নিয়ন্ত্রণ করতে পারো না, রাগ গুসা থেকে নিজের মাঝে ক্ষমার কাসলটটা ঢুকাইতে পারো না, আল্লাহ কয় তোমাদের পরিণতিটা বড় ভয়ানক হবে, বড় ভয়ানক হবে। কেমন ভয়ানক হবে? জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে জাহান্নামীদেরকে ডাক দেয়া বলবে, এ জাহান্নামীরা, আমাদের আল্লাহ আমাদের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছিল পরিপূর্ণভাবে আদায় করেছে, আমরা পরিপূর্ণভাবে পাইলাম। তোমরা কি তোমাদের পরিপূর্ণ প্রতিশ্রুতির প্রতিদান পাইছো? এর মানে তোমরা যে জাহান্নামে গেছো, তোমাদের সাথে তোমাদের আল্লাহ কেমন ব্যবহার করছে? এ ভাই, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে আল্লাহরে চিল্লায় চিল্লায় বলবে, আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। বলা হয় দুনিয়া 2 বার সৃষ্টি করলে যত বছর, যত লম্বা জিন্দেগি যায়, এত বছর পরিমাণ জাহান্নামীরা চিল্লাবে। জাহান্নামীরা আল্লাহরে চিল্লায় চিল্লায় ডাক দিয়া বলবে, আল্লাহ, তুমি কি আমাদের প্রতি একটু তাকায় দেখতে পারো না? তুমি কি আমাদের দিকে একটু তাকাইতে পারো না? দেখো আমরা জাহান্নামের আযাব আর সহ্য করতে পারতেছি না। চিন্তা করেন, 1 দিন 2 দিন না, দুনিয়া 2 বার সৃষ্টি হলে যত লম্বা বছর যাবে, এত লম্বা বছর পরে আল্লাহ ডাক দিয়া বলবে, এ জাহান্নামীরা কি চাও? এত লম্বা বছর পরে জাহান্নামীদের ডাকে আল্লাহ সাড়া দিবে। আল্লাহ বলবে, জাহান্নামীরা তোমরা কি চাও? জাহান্নামীরা বলবে, আল্লাহ, আমাদেরকে কি মরণ দেওয়া যায় না? আমাদেরকে কি মরণ দেওয়া যায় না? আমাদেরকে কি মৃত্যু দেওয়া যায় না? আমাদের কি মরণ হবে না? এ যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের মা, একটাবার হিসাব মিলা দেখো। আজকে যারা নামাজ পড়ো না, রোজা রাখো না, আজকে যারা রোজা রাইখাও মিথ্যা কথা বলো, গীবত শেকায়ত করো, আজকে যারা সুদ খাও, ঘুষ খাও, একটাবার হিসাব মিলা দেখো। আজকে যারা রমজান মাস আসলেই মালের দাম বাড়ায়া রোজাদারদের উপরে জুলুম করো, অত্যাচার করো, একটাবার হিসাব মিলায় দেখো। আল্লাহ না করুক যদি জাহান্নামে যাও, জাহান্নামটা কেমনে বরদাস্ত করবা? জাহান্নামটা কেমনে বরদাস্ত করবা? জিবরাইল বলে, আমারে যখন আমার আল্লাহ বলছিল জাহান্নামটা ঘুরে ঘুরে দেখে আসো, আমি জাহান্নামটা ঘুরে দেখতে গিয়া জাহান্নামের দিকে দৌড় দিলাম, একদম সহজে জাহান্নামের দিকে চলে গেলাম।
জাহান্নাম এখনো 500 বছর দূরে। যুবক ভাই বাবারা, বৃদ্ধ বাবারা, কথাটা খেয়াল কইরো। জিব্রাইল বলে জাহান্নাম আরো 500 বছর দূরে। জাহান্নাম থেকে আমি জিব্রাইল 500 বছরের রাস্তা দূরে আছি। এরপরেও জাহান্নামের আগুনের তাপমাত্রায় যেন মনে হয় আমি জিব্রাইলের 600 নূরের ডানা জ্বলে ছাই হয়ে যাচ্ছে। ও যুবক ভাই, একটাবার কি হিসাব মিলায় দেখছো জিব্রাইলের কথা? জিব্রাইল বলে আমারে আমার আল্লাহ বলছে জাহান্নামটা দেখে আসো। আমি জাহান্নাম দেখার জন্য রওনা দিলাম। এখনো জাহান্নামও ঢুকতে আরো 500 বছর লাগবে, এত দূর। কিন্তু জাহান্নামের আগুনটা এত ভয়ানক, জাহান্নামের আগুনের তাপমাত্রায় যেন আমি জিব্রাইলের নূরের 600 ডানা ফুড়ে সারকার হয়ে যাচ্ছে। আল্লাহরে ডাক দিয়া বললাম, আল্লাহ ওই জাহান্নামটা দেখার জন্য আমারে নির্দেশটা উঠে নাও। আমারে যে আদেশ দিছো জাহান্নাম দেখতাম, আদেশটা উঠে নাও। আল্লাহ জাহান্নামটা ঘুরে ঘুরে দেখা আমার পক্ষে সম্ভব না। আল্লাহ কয় জাহান্নাম তো তোমার জন্য বানাই নাই, তোমারে জ্বালাবে না। বলে আল্লাহ আমারে জ্বালাবে না সত্য, কিন্তু জাহান্নামের তাপমাত্রা এত প্রখর, এত কষ্টদায়ক যেন আমি জিব্রাইলের কলিজা পর্যন্ত পড়ে যাচ্ছে। এ যুবক ভাই, যারা নামাজ পড়ো না, রোজা রাখো না, এখনো যারা অন্যায় পথে চলছো, গুনার পথে চলছো, একটাবার হিসাব মিলায় দেখো তো, রমজান মাস গুনাহের মাস না, রমজান মাস নেকির মাস, রমজান মাস মাগফিরাতের মাস, রমজান মাস রহমতের মাস, রমজান মাস নাজাতের মাস। এই মাসটা পাওয়ার পরে কয়দিন, প্রায় 5 রমজান, আজকে নিয়ে 6 রমজান চলে গেল। কয়দিন 2 রাকাত তওবার নামাজ পড়া আল্লাহর কাছে তওবা করছো? কয়দিন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করছো? কয়দিন আল্লাহর কালাম হাতে নিয়া তেলাওয়াত করতে না পারলেও চোখের পানি দিয়া আল্লাহর কাছে কাঁদছো আর বলছো আল্লাহ অন্যায় করছি, আল্লাহ ভুল করছি, তোমার কালাম সত্য? কয়দিন কাঁদছো? কয়দিন নিজেরে প্রশ্ন করছো আজকে রোজা রাইখা মিথ্যা কথা কইমু না? সারাদিন জবানটারে কয়দিন হেফাজত করছো? কি জবাব দিবা আল্লাহর আদালতে দাঁড়ায়া? ও যুবক ভাই, তোমার হিসাব আমি দিব না, আমার হিসাব তুমি দিবা না, তোমার হিসাব তোমার মা বাবা দিবে না, মা বাবার হিসাব তুমি দিবা না, নিজের হিসাব নিজে আল্লাহর আদালতে দাঁড়ায়া দাঁড়ায়া পরিপূর্ণভাবে দিতে হবে। কি জবাব দিবা আল্লাহর আদালতে দাঁড়ায়া? একটাবার হিসাব মিলায়ও। কেমনে ওই জাহান্নামটা সহ্য করবা? জাহান্নামের আগুনটা কেমনে সহ্য করব? আল্লাহ আমি সহ আমাদের সবাইয়ের জাহান্নাম থেকে রক্ষা করো, সবাই বলি আমিন। আল্লাহ বলে ওয়ানাদা আসহাবুল জান্নাহ আসহাবান নার, জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়া বলবে আমাদের আল্লাহ আমাদের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছিল আমরা পরিপূর্ণভাবে পাইছি, তোরা কি পাইছো? তারাও বলবে কালু নাম, হ আমরাও পাইছি। এমন সময় একজন ঘোষক ডাক দিয়া বলবে ফাযানা মুআযিনুম বাইনাহুম, এ তোরা পাও নাই, তোরা পাও নাই, আল্লানাতুল্লাহি আলাজ জালিমিন, যারা নাফরমান, তোরা আমি আল্লাহরটা এখনো পরিপূর্ণ পাস নাই, আরো অপেক্ষা কর, পাইবি। তোরা নাফরমানদের উপরে আমি আল্লাহর লানত। কন্না নাউজুবিল্লাহ। আল্লাহ কয় আল্লানাতুল্লাহি আলাজ জালিমিন, যারা রোজা রাখে না, যারা নামাজ পড়ে না, যারা সেহরি ইফতারিতে নাই, যারা গীবত শেকায়াত করে, যারা হারাম মাল খায়, হারাম মাল, যারা রমজান মাস আসলে রোজাদারদের কষ্ট দেওয়ার জন্য ব্যবসায়ীরা অসৎ ব্যবসায়ী হয়ে যায়, মালামালের দাম ইচ্ছা করে বাড়ায় লায়, যারা সর্বপ্রকার নাফরমানি করে, আল্লাহ কয় নাফরমানদের উপরে আমি আল্লাহর লানত। কেমনে সহ্য করবা? হিসাব মিলায় মিয়া।
রোজা আইলেই বুঝি ব্যবসায়ীরা দাম বাড়াইলাও, কেমনি সহ্য করবা হিসেব মিলাইও। রোজা আইলেও বুঝি নিজে নিয়ন্ত্রণ করতে পারো না, রাগ গুসে একটু কমাইতে পারো না, রমজান আওয়ার পরেও নিজে একটু আমল আখলাক পরিবর্তন করতে পারো না, কি জবাব দিবা আল্লাহর আদালতে হিসাব মিলাইও। আল্লাহ তাআলা প্রশ্ন করবে, ও জান্নাতীরা তোমরা কি তোমাদের সব কিছু পাইছো? জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, তোরা কি তোমাদের সব প্রতিশ্রুতি পাইছো? আল্লাহ জান্নাতীদেরকে প্রশ্ন করবে, জান্নাতীরা তোমরা কি তোমাদের সব কিছু পাইছো? জান্নাতীর মাঝে দুইটা দল হয়ে যাবে। একদল জান্নাতীরা বলবে, আল্লাহ আপনি আমাদের ক্ষেত্রে যা ঘোষণা করেছিলেন সব আমরা সত্য সত্য ফায়ালাইছি, কন্যা সুবহানাল্লাহ। জান্নাতীরা বলবে, আল্লাহ আপনি আমাদের সাথে যে ওয়াদা করেছিলেন আমরা আমাদের আপনার ওয়াদা মতে পরিপূর্ণভাবে সব পায়ালাইছি। আল্লাহ তাআলা তো আবার সাথে উলামায়ে কেরামদের মধ্য থেকে একদল জান্নাতীরা ডাক দিয়া বলবে, হ্যাঁ আমরা এখনো সব পাই নাই। সুবহানাল্লাহ কইতেন না? রাসূল কয় জান্নাতীরা দুই দল হবে, এক দল হবে সাধারণ জনগণ, আরেক দল হবে উলামায়ে কেরাম। সাধারণ জনগণ জান্নাত পাওয়ার পরে আনন্দ। আল্লাহ বলবে, তোমরা কি তোমাদের সব পাইছো? জান্নাতীরা বলবে, আল্লাহ আপনি যা বলছিলেন সব পায়ালাইছি। উলামায়ে কেরাম জান্নাতি দলটা রাখ দিয়া বলবে, না আমরা সব পাই নাই। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলবে, কি পাও নাই? এমন কি আমি আল্লাহ দেই নাই? উলামায়ে কেরাম বলবে, আল্লাহ তোমার নবী বলছে জান্নাতের মাঝে সব চাইতে বড় পাওনা হলো তোমার দিদার, তোমারে দেখা, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের মাঝে সব চাইতে বড় পাওনা হইল তোমারে দেখা। এখনো তো তোমারেই দেখছি না, তে পাইছি কিনা? পাইছি তো না। সুবহানাল্লাহ কইতেন না? জান্নাতে যারা যাইব, আল্লাহ আমাদের সবাইরে জান্নাতের জন্য কবুল করো, বলেন না আমিন। জান্নাতীরা দুই দল হইব, এক দল হলো সাধারণ জনগণ, আরেক দল উলামায়ে কেরাম। সাধারণ জনগণ কব, আল্লাহ যা কইছিলা সব পাইয়া লাইছি। উলামায়ে কেরাম কব, না তোমরা উত্তর দিও না, উত্তরটা আমরা দেই। কিতা? আল্লাহ যা কইছ সব হনু পাইছি না, দেখ কি বাকি রয়েছে? আল্লাহ তোমারে তো দেখছি না, তোমার নবী কইছে তোমারে দেখতে পারবো, তোমারে তো দেখছি না। সুবহানাল্লাহ। আল্লাহ কব, ঠিক আছে এটা এখনো তোমরা পাও নাই, আচ্ছা এটার জন্য আমি আল্লাহ একটা ব্যবস্থা করতেছি। জান্নাতীরা জান্নাতের ভিতরে থাকতে থাকবে, হঠাৎ করে কে যেন একটা গায়েবী আওয়াজ দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, কন্যা সুবহানাল্লাহ। কে যেন হঠাৎ করে একটা অদৃশ্য দেখে সালাম দিবে। জান্নাতি বান্দা বান্দিদেরকে লক্ষ্য করে, আমরা যদি সেই দিন জান্নাতি হয়ে যাই আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ সালাম দিবে। আপনারা কি আল্লাহর সালাম পাইতে চান না? সবাই চান? বলেন না, আল্লাহ আমাদেরকে জান্নাতে তোমার সালাম পাওয়ার তৌফিক দিও, বলেন না আমিন। আল্লাহ একটা অদৃশ্য থেকে যখন সালাম আসবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, জান্নাতীরা সালাম পাইয়া খুঁজতে থাকবে, কে দিল কে দিল। গায়েবী থেকে আওয়াজ দিবে, অন্য কেউ দেয় নাই, এই সালামটা আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। এই জান্নাতীরা এই সালামটা অন্য কেউ দেয় নাই। উদখুলুহা বিসালাম, জান্নাতের ভিতরে শান্তিতে বসবাস করো, এই সালামটা আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। এই সালাম পাওয়ার পরে আল্লাহ বলবে, তোমরা বুঝি এখনো একটা জিনিস পাও নাই? ও জান্নাতীরা, আমি আল্লাহ রে তোমরা এখনো দেখো নাই। তোমরা যদি আমারে সরাসরি দেখো এইটা তোমরা বরদাস্ত করতে পারবা না, কারণ আমি আল্লাহর নূর আর তাজাল্লি সরাসরি দেইকা বরদাস্ত করা কারো শক্তি নাই, কন্যা সুবহানাল্লাহ। আপনারা জানেন পয়গম্বর মুসা বলছেন, আল্লাহ তোমারে দেখতাম চাই। আল্লাহ বলছেন, না না লাং তারানি, আমারে দেখতে পারবা না। মুসা কই, দেখতাম মনে চা। আল্লাহ কই, যাও তুর পাহাড়ে যাও। যখন তুর পাহাড়ে গেল, আল্লাহর নূরের সামান্য তাজাল্লি ছেড়ে দিল,
তোর পাহাড় জ্বলে গেছে। মুসা কয় আল্লাহ আর লাগতো না, দেখ মনে জান্নাত। আপনার আমার নবী কন যারা ইমানওয়ালা, যারা নেক আমলওয়ালা, তারা আমার আল্লাহরে দুই চক্ষু দিয়া সরাসরি হাসরের ময়দানে দেখবে। সুবহানাল্লাহ। একদিন রাত্রিবেলা পূর্ণিমার চাঁদ আকাশে উদিত হয়েছে। পূর্ণিমার চাঁদ ওঠার পরে সাহাবায়ে কেরাম সামনে বসা। রসুল বলে আকাশের চাঁদের দিকে তাকাও। সব আকাশের চাঁদ দেখলো ঝলমল করতেছে। রসুল কয় দেখো তো পূর্ণিমার চাঁদ দেখতে কোনো অসুবিধা হয়? সাহাবায়ে কেরাম বলেন না রসুল, ইয়া রাসূলুল্লাহ, আকাশের চাঁদ দেখতে, পূর্ণিমার চাঁদ দেখতে কোনো অসুবিধা নাই, স্পষ্ট দেখতেছি। রসুল কয় পূর্ণিমার চাঁদ যেভাবে তোমরা স্পষ্ট দেখতেছো, সরাসরি দেখতেছো, কোনো ঝামেলা নাই। তোমরা যখন আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকবা, আমার আল্লাহরও ঠিক এইভাবে সরাসরি দেখতে পাইবা। আল্লাহ বলবে উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। ও বান্দা বান্দিরা, আমি আল্লাহরে দেখতে চাইছো, তোমাদেরকে সরাসরি প্রকাশ্যে এইভাবেই দেখা দিলে তোমরা বরদাস্ত করতে পারবা না। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ। মাজিদ নামক একটা মাঠ আছে জান্নাতের ভিতরে, কন্যা সুবহানাল্লাহ। মাজিদ নামক একটা ময়দান আছে, মাঠ আছে, মাঠ। যেই মাঠটা দুনিয়ার কোথাও নাই, জান্নাতের ভিতরে আল্লাহ রাখছে। এই মাঠের ব্যাপারে জিব্রাইল কয় মাঠটা কত বড়। আমরা তো মনে করবো আমাদের এমপি মন্ত্রী একটা মাঠও অত্যন্ত বড়। না না না, জিব্রাইল একদিন রহমাতুল লিল আলামিনের সামনে আসছে একটা মানচিত্র নিয়ে আসছে। রসুল কয় জিব্রাইল মানচিত্রটা কিসের? জিব্রাইল কয় এই মানচিত্রটা হলো মাজিদ নামক মাঠের। কন্যা সুবহানাল্লাহ। জিব্রাইল রসুল প্রশ্ন করে, জিব্রাইল ওই মানচিত্রটা কিসের মানচিত্র? জিব্রাইল বলে ও রাসূল এইটা হলো মাজিদ নামক মাঠের। কিভাবে? মাজিদ নামক মাঠটা কত বড় এইটা বোঝানোর জন্য মানচিত্র আনছি। জানেন গো রাসূল, আমারে আমার আল্লাহ 600 নূরের ডানা দিছে। কন্যা সুবহানাল্লাহ। আমার 600 নূরের ডানা ব্যবহার করার প্রয়োজন নাই। একটা ডানা দিয়া তামাম পৃথিবীরে আমি ঘুরতে পারি। এক ডানার উপরে ভর করে তামাম পৃথিবী ঘুরতে পারি। তামাম দুনিয়াটা এক ডানার উপরে নিচে ঢুকাইয়া ডানার উপরে পৃথিবী নিয়ে উল্টাইতে কোনো কষ্ট হবে না, আমার গায়ে এক বিন্দু পরিমাণ কষ্ট হবে না। কিন্তু জানেন আমি এত শক্তিশালী জিব্রাইল, যে জিব্রাইল জান্নাত ঘুরলাম, জাহান্নাম ঘুরলাম, আমার 600 ডানা ব্যবহার করি নাই, এক ডানা দিয়াই ঘুরছি, কোনো কষ্ট হয় নাই। কিন্তু আমার আল্লাহ আমারে বলে যাও মাজিদ নামক মাঠটা ঘুরে আসো। সুবহানাল্লাহ কইতেন না? মাঠ কত বড়! আমরা যেই মাঠও হাসরের দিন আল্লাহ তৌফিক দিলে বইমু, বাসা বুঝেন, আল্লাহ তৌফিক দিলে আমরা যারা রোজা রাখে, যারা রোজা রাখে না এরা বইতো না। আল্লাহর কোরআন সাক্ষী, যারা রোজা রাখে না, যারা নামাজ পড়ে না এরা লাগে না, যারা রোজা রাখে নামাজ পড়ে, যারা আল্লাহরে চিনে তারা, আর যারা আল্লাহরে চিনে না এরা বইতো না। এখনো সময় আছে, যারা চিনে না যদি চিনে লাতে আবার বইব। কষ্ট পাই না যে কই আর কি হিট লাগায় যাতে নিজের একটু পরিবর্তন কর। জিব্রাইল বলে ও নবী আমার আল্লাহ বলে মাজিদ নামক মাঠটা দেখে আসো, গুইরা গুইরা দেখে আসো, সারা মাঠ যাও। ও নবী মাঠটা কত বড়! আমি একটা ডানা দিয়ে উড়তে লাগলাম, ক্লান্তি এসে গেল, দ্বিতীয় ডানা ব্যবহার করছি। দ্বিতীয় ডানা দিয়ে উড়তে উড়তে ক্লান্তি এসে গেল, তৃতীয় ডানা ক্লান্তি আসলো, চতুর্থ ডানা, একে একে 100 ডানা ব্যবহার করছি। কন্যা সুবহানাল্লাহ। ক্লান্তি আইসা গেছি। এরপরে 200 ডানা ব্যবহার করছি, ক্লান্তি আইসা গেছে। এক পর্যায়ে 300 ডানা দিয়ে উড়লাম, ক্লান্তি আইসা গেল। আমি আমার নূরের 600 ডানা দিয়ে উড়তে লাগলাম, ক্লান্তি এসে গেছি, আর পারি না, সেজদায় পড়ে গেছি। আল্লাহ এক ডানা দিয়া জান্নাত দেখি, জাহান্নাম দেখি, তামাম দুনিয়া দেখি, ক্লান্তি আসে না। 600 ডানা দিয়া জান্নাতের মাজিদ নামক মাঠে ঘুরতে ঘুরতে ক্লান্তি এসে গেছে। আল্লাহ গো আমারে কি কইবা কতটুক ঘুরছি?
আমি মাঠটা কতটুক জায়গা ঘুরতে পারছি আমার একটু জানাইবা। ও রসুল এই মানচিত্রের দিকে তাকান। আমার আল্লাহ কয় জিবরাইল মাজিদ নামক মাঠের এক কোনাও ঘুরছো না। যারা জান্নাতি হবে তারা যে মাঠের মাঝে যাবে এই মাঠটার নাম মাজিদ, এত বিশাল। জিবরাইল কয় আমি আমার 600 ডানা দিয়া ঘুরার পরেও আল্লাহ কয় জান্নাতের মাজিদ নামক রোজাদার ইমানদারদের বসনেওয়ালা মাঠের এক কোনাও তুমি ঘুরতে পারো নাই। তাহলে মাঠটা কত বড়! আল্লাহ আমি সহ আমাদের সবাই রে এই মাঠের মাঝে বৈশা তোমার দেখার তৌফিক দিও, বলেন না আমিন। বাকি বিবরণ ইনশাআল্লাহ আগামী সপ্তাহ। আল্লাহ আমাদের সবাই রে কবুল করুক, সবাই বলে আমিন।